আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের শব্দ চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে কথা বলবো। শব্দ কীভাবে উৎপন্ন হয়, শব্দের প্রতিধ্বনি কীভাবে হয়, এই শব্দ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক কোথায় থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। একদম বেসিক আলোচনা। ধন্যবাদ। দেখি যে হচ্ছে আমার দিকে দিয়েছে দৌড়, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা কি ঘটলো বলো তো? সাউন্ড ঘটছে, রাইট? আমি তো ওকে ডাকছি নাকি? আচ্ছা, এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে আমাদের অনেকগুলো ব্যাপার থাকে, বা সবার আগে সাউন্ড ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, মিডিয়ামের উপর। টেম্পারেচারটা কি একটু মনোযোগ দাও। বা এটা গবেষণা করে দেখা গেছে যে 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন, অর 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করে 0.6 এত মিটার পার সেকেন্ড, এইভাবে বৃদ্ধি পায়। টেম্পারেচারে ভেলোসিটি ইনক্রিজ করে। তো ধরো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তোদের বই যেটা দেওয়া আছে সেটাই পড়াবো না আমাদের মতো করে পড়াবো? সেটা যেটা ভালো হয়। শোন, 0 ডিগ্রি সেলসিয়াসে এয়ারের টেম্পারেচার হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, কিন্তু তোদের বই দেওয়া আছে 330। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না, ঠিক আছে? কিন্তু এখন বোর্ড বই দেওয়া আছে, আমাদের পড়াইতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমরা আপাতত 330 শেখাই, পরে এগুলো তোদের বই নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, এটা কিন্তু মাথা রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে এয়ার টেম্পারেচার মানে এয়ারের ভেলোসিটি হচ্ছে 332, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু হবে সেটা আমরা মেজার করবো কিভাবে? এটার জন্য একটা ফর্মুলা আছে, খেয়াল করো। ভিথিটা ইকুয়াল টু V0 প্লাস থিটা ইন্টু 0.6। এটা কত? V0 মান কত? 332 প্লাস 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কত হবে? 1 ইন্টু 0.6, তাহলে কত হচ্ছে বলো? 332.6। তাহলে ওই টেম্পারেচার, অর্থাৎ এই টেম্পারেচারে এয়ারের ভেলোসিটিটা হচ্ছে এত, নাহলে তো তুমি শব্দ ব্যবহার করতে পারবে না। বুঝছো কিনা? আচ্ছা, ঠিক একই অবস্থায় যদি আমি বলতাম 20 ডিগ্রি সেলসিয়াস এয়ার টেম্পারেচারটা কত হবে? জাস্ট এখানে কি হতো? 20 হইতো, তাহলে এখানে 12 হইতো। 12 না, না 12, তাহলে কত হচ্ছে স্যার? এখন আপু তোমাদের এটা কেন হচ্ছে দেখো, খেয়াল করো। তোমাদেরকে আমি বলছি ফার্স্টে 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন ইনক্রিজ করার জন্য টেম্পারেচার 0.6 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করে, ঠিক কিনা? তাহলে আমার দেখো তো, প্রথমে কত, আগে কত ছিল? 0 ডিগ্রি হিসাবে 0 ডিগ্রিটা ছিল। তাহলে যতটা ডিগ্রি সেলসিয়াস বাড়বে, কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রির জন্য যদি 0.6 করে বাড়ে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত? এইটা, সেজন্য ওই সূত্রটা এভাবে আসে। বুঝছি কিনা? আমি তোমার V1/V2 এটা পড়াতে চাচ্ছি না, আগে তোমার দেখো, বা আমি এগুলো বেসিক জিনিসগুলোকে তোমাদেরকে বুঝে নিয়ে আসি, তারপর নিজেরা কথা বলবো। তোমার কি বুঝছো যে এটা? আচ্ছা, আমি যদি তোমাদেরকে এখন বলি মাইনাস, এই কানাডা শহর নাকি, কানাডা কিন্তু ম্যাক্সিমাম সময় -20 চলে আসে, ওই জায়গায় তাহলে বা ভেলোসিটি কত হবে? এয়ারের ভেলোসিটি কত হবে? তাহলে এখানে কত হবে? কমবে, 12 কমবে আরো, তাহলে কত হচ্ছে? 320। বুঝছো তো নাকি? তাহলে একটা জায়গায় যখন টেম্পারেচার দেওয়া থাকবে, তুমি ওইখানকার ভেলোসিটি কভার করতে পারবে না। মনে করো আমাদের এখন রুম টেম্পারেচার কত আছে? 24 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, 24 ধরি। তাহলে আবার এখানকার এয়ারের ভেলোসিটি কত? বলো, নিজেরাই বলো যে এখানকার এয়ারের ভেলোসিটি কত হবে? 24 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, আমি তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করাতে চাই স্যার, মনোযোগ দাও। ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস থিটা ইন্টু 0.6, তাহলে এটা হচ্ছে 332 প্লাস এটার মান কত? 24 ডিগ্রি সেলসিয়াস, 24 ইন্টু 0.6, তাহলে এখানে কত হচ্ছে আপা? দেন, তাহলে তোমাকে যদি কোনো কারণে বলে যে এক জায়গায় তোমরা গেছো, সেই জায়গায় টেম্পারেচার যদি এত হয়, ওইখানে এয়ারের ভেলোসিটি কত? বুঝছি কিনা? এবার 69 আসো। 69টা কি? 69, এই কোশ্চেনটা 69টা কি হতে পারে? আমি তোমাদের টেম্পারেচার বলে দিচ্ছি, ওই জায়গার এয়ার তুমি বের করতে পারছো, রাইট? এবার যদি বলি ওইখানকার এয়ার টেম্পারেচার, এয়ার ভেলোসিটি তোমার জানা আছে, তাহলে এখানকার টেম্পারেচার মেজার করো, পারবা কিনা? তাহলে কি হবে?
এতক্ষণ তো আমরা ভেলোসিটি বের করছি এয়ার, রাইট? এটা কত? এটা হলো 24 ডিগ্রি সেলসিয়াসের, রাইট? এখন তোমার এইখানকার ধরো একটা জায়গার এয়ার টেম্পারেচার, এয়ার ভেলোসিটি কত? ভেলোসিটিটা কত আপনার কত দেবো বলো? 350 মিটার পার সেকেন্ড। এখানকার টেম্পারেচার কত? তাহলে কি হবে? নর্মালি দেখো, আমরা জানি ভিটি ইকুয়াল টু V0 প্লাস থিটা ইন্টু 0.6, ঠিক কিনা? তোমার একটা ঠিক করে নিও। তাহলে এখানে কত হচ্ছে? ভি থিটা মাইনাস V0 0.6 ইকুয়াল টু থিটা। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 330। এটা কত? 350 মাইনাস 332 0.6 ইকুয়াল টু থিটা। তাহলে থিটাটাকে তোমার একটু কিউ আকারে হয়ে যাচ্ছে, থিটাটা একটু তোমার একটু ভদ্র হয়ে লাগবে। এটা কত আসে? 30 সেলসিয়াস। তাহলে দুইটা জিনিস তুমি বুঝতে পারছো স্যার? এয়ার টেম্পারেচার যদি থাকে সেলসিয়াস বের করতে পারবা, সেলসিয়াস থাকলে এয়ার টেম্পারেচার বের করতে পারবা। ওকে, তাহলে ফর্মুলাটা একটু কভার করা যাবে না তো? তুমি কি বুঝছো? ভি থিটাটা হচ্ছে বা যে টেম্পারেচার তুমি ভেলোসিটি বের করতে যাচ্ছ ওইটার মান। যেমন ধরো ভি থিটার মানটা কত? 300, মানে থিটার মানটা কত? 24 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে ভেলোসিটিটা কত? আর V0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেলোসিটিটা কত? আশা করি বুঝছো। হ্যাঁ, V0 তো কনস্ট্যান্ট 332, আমরা তো 332 দিয়ে করতেছি। আমরা, তুমি কি বুঝতে পেরেছেন? এবার আসো ইকো। ইকো আমি তোকে নিয়ে উদাহরণ দেবো। বা তোমার নাম কি? ফাহিম। হোম ডিস্ট্রিক্ট? না, ভালো মানুষ মাশাআল্লাহ। না অ্যাকচুয়ালি বরিশাল বলো নেই বাবা, নোয়াখালী বলো নেই, এটা বিশাল কিছু। তুই বরিশাল্লা রে, তুই বরিশাল্লা। বাবা কষ্ট পাই। তুই কেন বরিশাল্লা? এটা আমি খুব কষ্ট পাই। হ্যাঁ, তুই বরিশাল, এই যে বরিশাল্লা। আল্লাহ, কদিন পর দেখবো যে কোচিং সেন্টার নাম বিএনসি কোচিং সেন্টার। আচ্ছা, যাই হোক, আবার আসো। এবার আসো ইকো। ওই যে ওই ছেলেটা একটা খোলা মাঠে গেছে। কিশোলার মেয়ের নামটা ধরে নাও, কিশোলার ওই মেয়েটার নাম হচ্ছে প্রিয়া। প্রিয়া, এই নাম বাদে কি দিব? কি বল, কি দেওয়া যায়? তামিদ বলতো, সারাটা বল। হ্যাঁ আমা, কি বলতে চাইছি? রোহিত। না, একটা নাম বলতে হবে স্যার। আমি, তুই জানিস আমি জানি, বল। শালা বেটা তোর মার বাবা জরি না আছে না? প্রিয়াই ভালো আছে। আচ্ছা আব্বা, তোরা কি ইকো কখনো দেখছিস? ইকো শুনছিস? সেদিন আমরা এখানে ক্লাস করতে বলছিলাম, তাদের সাথে ইকো হচ্ছিল, কারণ বা ক্লাসে কেউ ছিল না। এটা টেম্পারেচার মেজার হয়েছে, দেখি যে আমি কথা বলতেছি ইকো। আসেন এখন স্যার, ইকো হওয়ার ব্যাপারটা কি, যে এই ছেলেটা আবার একটু বেসিক জিনিসগুলো একটু মজা করে শিখলে তোরা অঙ্কগুলো খুব দ্রুত নিজেরাই করতে পারবে। এই যে আমাদের রাফিদ, রাফিদ বানান কি রে? না, আচ্ছা রাফিদ, এখানে কি দেবো? প্রিয়া। না না, ও এটা থাকবে, এটা রিফ্লেক্টর বা কোনো দেওয়াল বা কোনো ওয়াল, ঠিক আছে, এরকম কিছু। তো ও ওই কিশোলার মেয়েটার নাম নিয়ে জোরে চিল্লেছে, প্রিয়া 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 প্রিয়া, মানে একটা ইকো হচ্ছে। ইকো তো বুঝিস নাকি? হাসতেছিস কেন বেটারা? শোন না। তো এখানে দেখো যে এইটা নাম নিয়ে যখন বা ওরা শোন শোন কথা শোন, এটা বা ইকো হইতে গেলেও এখানে যখন যাচ্ছে, রাইট, এখানে একটা সাউন্ড যাচ্ছে, এখান থেকে আবার ফেরত আসতেছে, সঙ্গে সঙ্গে ফেরত আসবে। মিনিমাম টাইম থাকতে হবে 1/10 সেকেন্ড অর 1/10 সেকেন্ড, মানে 0.01 সেকেন্ড, 0.1 সেকেন্ড, সরি। ওকে, মানে ও যে সাউন্ডটা করতেছে এখানে যাচ্ছে এবং আসতেছে, দুইটা টাইম পাচ্ছে না। কয়েকটা বন্ধ কর। আচ্ছা হ্যালো স্যার। তাহলে এই যে সাউন্ডটা যাচ্ছে আবার আসতেছে, নর্মালি আমাদের ফর্মুলা কি ভাই? এস ইকুয়াল টু ভিটি, নর্মালি আমাদের ফর্মুলা। কিন্তু এখানে ডিস্টেন্স কটা পাইছে? দুইটা ডিস্টেন্স পাইছে, রাইট? দুইটা ডিস্টেন্স কিভাবে পাইলো?
আসতেছে দুটেই। ওকে, তাহলে এখানে অবশ্যই টয়েসেস দিতে হবে। তাহলে একটু খেয়াল করো তো, এস ইকুয়াল টু ভিটি বাই টু। আচ্ছা, এখানে দুই ভাবে আমরা বের করতে পারবো অঙ্কগুলা। যদি কোনো ইকো হবে কিনা, ওই অবস্থানে একটা মিনিমাম ডিস্টেন্স লাগবে, ইকো হওয়ার জন্য একটা মিনিমাম ডিস্টেন্স কভার করতে হবে, অথবা টি এর মান 0.1 সেকেন্ডসের বেশি হতে হবে। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এখন ফার্স্ট কন্ডিশন আসো, কেস ওয়ান। এই টিয়া টিয়া, এই তোর এই ভিডিও যদি ছাড়া হয়, তোর আম্মু যদি দেখে আত্মহত্যা করবে না তো? আবার আমার ছেলে বড় হয়ে গেছে। হ্যাঁ, না আমি দাঁড়া, তোর আম্মুকে আগে ভিডিওটা মেনশন করে পাঠাবো। হ্যাঁ, তাহলে কথা শোন। আচ্ছা, যাই হোক, তাহলে ভাই এখানে দেখো যে আমরা যেটা শিখলাম এস ইকুয়াল টু ভিটি বাই টু। তাহলে বা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, মনোযোগ ব্যাপার, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মিনিমাম ডিস্টেন্সটা ইকুয়াল হওয়ার জন্য কত লাগবে? তাহলে ভি এর মান কত বলো? 332। টি এর মান কত? মিনিমাম 0.1 সেকশন হইতে হবে, ডিভাইড বাই 2। এটা ক্যালকুলেট করার কত আসে? হ্যাঁ, মানে এটা বা মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট। তুমি ধরো 16.6, বা তাহলে টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তোমার জন্য ইকো হওয়ার জন্য তুমি যে ওই যে মাঠের মধ্যে বলবা প্রিয়া প্রিয়া প্রিয়া, এই যে কথাগুলো ইকো হয়ে আসবে, এরা তুই হাসতেছিস, আমি কিন্তু সব জানি। আচ্ছা দেখো, মিনিমাম ডিস্টেন্সটা কত? এত মিটার হইতে হবে। ওকে, এখন আমি যদি তোদের বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা না 30 ডিগ্রি দিব না, কত দিব বল? 31 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্সটা কত বের করতে দেখি। তোরা কি জিনিসটা বুঝতে পারছিস? বা দেখো, এটা আবার মিনিমাম রিকমেন্ড, আমরা মিনিমাম ডিস্টেন্সটা বের করতেছি ইকো হওয়ার জন্য। ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্সটা আমরা, এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের ভেলোসিটি কত? 332। টাইম রিকমেন্ড কত? বা 0.1। আর 2 কত? মানে 2 তো একটা জানি কিসের জন্য আসছে, এত মিটার মিনিমাম রিকোয়ার্স। এখন আমি বলছি 31 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্সটা কত? 17.53। এখন সুন্দর করে এটা খাতায় করো। তুমি কি বুঝছো এটা? ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা টেম্পারেচার আমাদের 332, সেটা লিখছি। লেখার পর টাইমের মান কত? 0.1, তারপর ডিভাইড বাই 2, এত মিটার। কিন্তু আমার এবার 31 ডিগ্রি সেলসিয়াসের জন্য তো আমি ভেলোসিটি জানি না, তাই সেজন্য আগে ভেলোসিটি বের করতে হবে। ভেলোসিটি কিভাবে বের করবা? ওই যে নতুন সূত্র, ভি থিটা ইকুয়াল টু v0 প্লাস থিটা ইনটু 0.6। এরকম কত? 332। 332 বারবার লিখতেছে কেন বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভেলোসিটি, এয়ারের ভেলোসিটি হচ্ছে 332 মিটার। হ্যাঁ, তাহলে থিটার মান কত? 31.6। বুঝছি কিনা? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত সময় একদম হিসাব করে বল। মিনিমাম বেশি হলে বা ওগুলো তো একটা কথার মাধ্যমে থাকবে, ওই অনুযায়ী মেজার যাচ্ছে, ওগুলো আমাকে যাবো। কত আসবে এটা? না না, এটা না, এটা তো ভেলোসিটিটা কত আসে? 350.6 এত মিটার পার সেকেন্ড, ঠিক কিনা? তাহলে ভাই এখানে আমাদের দেখো, এবার এই 31 ডিগ্রি সেলসিয়াস জন্য এস ইকুয়াল টু ভিটি বাই 2, তাই না? ভেলোসিটি তুমি বের করে নিছো, তাহলে কত আসতেছে? 350.6 ইন্টু 0.1। 0.1 কেন? টাইম রিকোয়ারমেন্ট, মিনিমাম ডিস্টেন্সে মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট হওয়া উচিত। ডিভাইড বাই কত? বুঝছো তো? তাহলে এটাকে এটা ক্যালকুলেশন করে কত আসতেছে? ক্যালকুলেটর নাই, কত আসে? 17.53। বিশ্বাস কর ভাব, এই চ্যাপ্টার শেষ, সত্যি কথা, আসলে শেষ। এতটুকুই কনসেপ্ট সাউন্ড চ্যাপ্টারটা। হ্যাঁ, সাউন্ড চ্যাপ্টারটা একটু দেখতেছি। দেখো আপনার যে এখানে ব্যাপারটা আমি একটু ফাইনাল রিভিশন করি, মনোযোগ দাও, জিনিসগুলো কিন্তু অলরেডি বুঝছো আশা করি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে এয়ারের ভেলোসিটি হচ্ছে 332, যদিও তোমাদের বইয়ে 330 দেওয়া আছে, আমরা একটু পরে এগুলো নিয়ে আসবো। আচ্ছা, আমাদের বা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বা যে কোনো জিনিসটা 1 ফারেনহাইট যেটাই ইনক্রিজ করুক না কেন, ওটার জন্য এয়ারের ভেলোসিটি 0.66 করে ইনক্রিজ করবে। আচ্ছা, তাহলে বা এটার জন্য সূত্রটা হলো ভিটিটা ইকুয়াল টু v0 প্লাস থিটা ইনটু 0.6। তাহলে বা এটার মান হচ্ছে 332,
1 ডিগ্রির জন্য 1 বসাইছিলাম, যদি 20 ডিগ্রি সেলসিয়াস 20 বসাবা, যত ডিগ্রি সেলসিয়াস হবে তত ডিগ্রি বসাবা, শেষ। আচ্ছা, তাহলে আমরা এই 24 ডিগ্রি সেলসিয়াসের জন্য অনেকগুলো করছিলাম আর কি। এখন আমার উল্টা করা আছে, যদি এয়ারের ভেলোসিটি দেওয়া থাকে ওখান থেকে তুমি থিটার ভ্যালু বের করতে পারবা। কিভাবে? এই যে দেখো স্যার, থিটা ইকুয়াল টু 0.6 এখানে চলে আসতেছে, মানে ভি থিটা মাইনাস ভি জিরো 0.6 চলে আসতেছে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এইখানে দুইটা রিকমেন্ড আমাদের হয়ে গেছে। তাহলে স্যার আমরা যখন এই এই যে ছেঁচড়া পোলাপানগুলা যখন কোনো কারণে এই কিশোর স্কুলের সামনে যে মাঠের সামনে এইসব ইকো হওয়ার জন্য চিল্লায়, এই যে ছেলেটার নাম উচ্চারণ করতে পারতেছি না, তোরা একটু দেখে নিস, ঠিক আছে? কি বলে জানি চিল্লায়, ওটা হওয়ার জন্য এদিকে আসে, ঠিক আছে? তো ইকো হওয়ার জন্য বা ও যে ওই মেয়েটার নাম ধরে চিল্লাইলো, হ্যাঁ, তো এখন ওটা ওই দিক থেকে ফিরে আসতে হবে, কিন্তু যখন বলতেছে তখন তো ফিরে আসতেছে না। মিনিমাম টাইম ডিস্টেন্স হইতে হবে 0.1 সেকেন্ড, তাহলে বা ইকো পসিবল। এর আগে যদি হয় ইকো হবে না। তাহলে সেটা এখানে যদি ঘোরত আসে, এটা শর্তটা অনুসারে তাহলে দুইটা ডিস্টেন্স পাচ্ছে, সেই মানে ওইখানে আমি ধর বলছি রহিমা, এটা আমার মিনিমাম, আবার আরেকটা কারণে মিনিমাম টাইম লাগতে হবে 0.1 সেকেন্ড যাওয়া আসা, মানে 2 সেকেন্ড, বুঝছি তো? মানে মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট, বা 0.1 সেকেন্ড হচ্ছে বেশি হতে পারে, এটা যদি 1 মিনিট হয় কোনো সমস্যা নাই, কিন্তু 0.1 সেকেন্ড নিচে হওয়া যাবে না, বুঝছি কিনা? গুড। তাহলে এইটাকে আমরা অনেকভাবে অঙ্কগুলোকে কভার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা দেখো যে 31 ডিগ্রি সেলসিয়াসে কত হচ্ছে, এততে কত হচ্ছে, সবকিছু আমি মনে হয় বুঝাইতে পারছি তাদের। এই জিনিসগুলো একটু আগে লেখো, তারপর তোমাদের সাথে আমার কথা আছে। বা এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো কিন্তু কোনো বইয়ে নেই, হ্যাঁ, এগুলো কোথাও কোনো বইয়ের মধ্যে খুঁজে পাবি না। একদম পুর পয়েন্টগুলো তোকে পড়ানোর চেষ্টা করছি। নাও নাও নাও, দেখ না মজা লাগে তো, এগুলো আমরা নিজের কনসেপ্ট বুঝে পড়াচ্ছি, ঠিক আছে? এই আমি তোকে তো হেল্প করতে হবে, শালা এদিকে দেখ, ওর বাসাটা আমাকে দেখা না, এটা হলো সলিমুল্লাহ মাঠ। আচ্ছা, এই দিয়ে অপোজিটে ফার্নিচার দোকানগুলো, ওর বাসাটা বল না, এইটাই তো না ওর বাসা, এর মধ্যে? আচ্ছা, ওকে ওকে ওকে। তো আমরা এইবার যে একটা গলি গেছে মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে ধরে নিলাম যে এই সলিমুল্লাহর মাঠ, এইখান থেকে যে এখানে একটা বাসা আছে। আচ্ছা, হয়েছে, বুঝে গেছে এখন। দেখ তাহলে মনে কর এইটা একটা বাড়ি, হ্যাঁ, এতটা কয়তলা থাকিস? শালার বেটা কবি কিনা। আচ্ছা, তোর আমি ছাদে উঠেছি। আচ্ছা, এদিক দিয়ে রাস্তা গেছে, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, পাশের বাড়ি একটা, হ্যাঁ। আচ্ছা দেখ, এইখানে পাশের বাড়িতে এটা হলো রাফির ছাদে ওঠে, আর এদের বাড়ি হলে বাড়িওয়ালা হচ্ছে এই বাসা, এটা দোতলায় থাকে। এদের বাসায় একটা কাজের মেয়ে আছে, কাজের মেয়ে জরিনা, মেয়েটা একটু শর্ট, ঠিক আছে? এই কাজের মেয়ের জন্য, ঠিক আছে, খেয়াল কর, রাফিদ বিকেলবেলা ছাদে ওঠে, বস, আর মেয়েটাও কয়েকদিন চোখাচোখি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন ওকে বলছে যে একদিন ছাদে আসো। যাই হোক, এই কাজের মেয়ে জরিনা জন্ম লেগেছি, এই জরিনা আপু এখানে উঠে গেছে। এখন দেখ, শোন, ওই দিনের আবহাওয়াটা খুবই সুন্দর, চমৎকার, শীতকাল দিই, মজা লাগবে, রোমান্টিক সিজন। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রাফিদ ভাই অনেক অভিমান নিয়ে বলতেছে, তুমি কেন আসো না, হ্যান ত্যান, অনেক ধরনের ওদের মানে অভিমানী কথাবার্তা। তো যাই হোক, এই কথাগুলো যখন বলতেছে, এদের ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার, মানে এই বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে? ওই দিনের তাপমাত্রা হচ্ছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, মানে শীতকাল, 20 ডিগ্রি সেলসিয়াস। এবং ডিফারেন্সটা ওদের এই বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্সটা কতটুকু হচ্ছে? 20 মিটার। তাহলে এই রাফিদ যে তার অভিমানী কথাগুলো বলতেছে জরিনাকে, ঠিক আছে, এই কথাগুলো কি আদৌ ইকো হবে? আদৌ ইকো হবে কিনা এটা চিন্তা করো। কি করতে হবে আমাকে? পারবি? পারা তো উচিত।
বুঝছো কি কোশ্চেনটা? দেখো ওই দিনের টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এবং বা ওদের এই বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 20 মিটার দেওয়া আছে। হ্যাঁ, এই যে কথাগুলো এর সাথে করতেছে, এর সাথে যে কথা বলতেছে, এই কথার মধ্যে ইকো হবে কিনা। তাহলে ভাই এখানে দেখো ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স কত, মানে মিনিমাম ডিস্টেন্সটা দেখো 17 মিটার, মানে 20 মিটার যদি এর মধ্যে হয় তাহলে তো অবশ্যই ইকো হয়েছে, রাইট? তাহলে ভিটি ইকুয়াল টু, দেখো ভালো, ভিটি ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত বের করতেছো? বা তুমি কি বুঝতেছো? একটু একটু ঝামেলা আছে। কোন জায়গায় কোন জায়গায়? স্যার এটা স্যার মানে আপনি কি যে ইকোটা নিয়ে মানে এই কথা বলতেছে, এখানে যে কথাগুলা, একে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো আদৌ ইকো হচ্ছে কিনা। মানে ইকোটা দিয়ে কি বুঝাচ্ছেন? ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স লাগবে, কারণ 20 মিটারের গ্যাপ আছে, রাইট? এটা খেয়াল করো, ইকো হবে ইকো হবে 0.1 এর বেশি হলে ইকো না। হ্যাঁ, 0.1 এর বেশি হলে ইকো, বা মিনিমাম ডিস্টেন্স দিয়ে ইকো বের করা যাবে। কিরকম একটু দেখো, আমি দুইটা দিয়ে বের করে দেখাচ্ছি, দুইটা দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি যে ইকো যদি হয়। তাহলে ভি থিটা ইকুয়াল টু v0 প্লাস থিটা ইনটু 0.6। তাহলে v0 মান কত? 332। মনোযোগ স্যার, এর মান কত ছিল? 20 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে? 12 লিখলাম একবারে, বুঝছি? তাহলে এখানে কত হচ্ছে? 344 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে ডিসটেন্সটা s ইকুয়াল টু কত হচ্ছে? vt বাই 2। v এর মান হচ্ছে 3, এখন ক্যালকুলেটর ধরতে হবে 0.1, এটা কত আসে? হ্যাঁ, 17.2। বা ওদের বাড়ি থেকে এদের বাড়ির ডিস্টেন্স কত? 20 মিটার। 20 মিটার, তাহলে বা 20 মিটার চেয়ে বেশি আছে না? এটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতো, 1 মিটার হইলেই ইকো হইতো, সে জায়গায় 20 মিটার আছে, সুতরাং অবশ্যই ইকো হবে। বুঝছো কি? বা দেখো, আমাদের মিনিমাম ডিস্টেন্স এখান থেকে এখানকার ডিস্টেন্স আছে 20 মিটার, কিন্তু আমাদের ইকো মানে মিনিমাম ডিস্টেন্স কত হয়েছে? 17.2। ওটা তো আছে কত? 20 মিটার। আমি একটু শোন, বা এটা তাহলে এত 20, যেহেতু ওদের বাড়ি থেকে এদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে বা 20 মিটার এবং মিনিমাম ডিস্টেন্স কত হয়েছে? 17.2, সুতরাং ইকো হবে। এর যদি কোনো কারণে বা 17.1 মিটার থাকতো বা 17 মিটার থাকতো, তাহলে ইকো হইতো না। বুঝছো এবার? স্যার মানে এটা কি মিনিমাম হিসাবে নাকি? এটা মিনিমাম, এটা মিনিমাম, এই মিনিমামের বেশি থাকতে হবে। বুঝছো তো? মানে এটা কম হলে হবে না। কম হলে হবে না, বেশি হলে হবে। আচ্ছা, এবার দেখো, টি ইকুয়াল টু কত হচ্ছে? টয়েস এস বাই ভি। তাহলে 2 ইন্টু এস এর মান কত স্যার? 20 মিটার। এস এর মান তো 20 মিটার বসাবো কিনা, আমরা ডিস্টেন্স 20 মিটার, যেহেতু ভি এর মান কত? 344। কত হয়? হ্যাঁ, 0.1। সুতরাং দেখো, টাইম দিয়ে দেখো ইকো হয়েছে, ডিস্টেন্স দিয়ে আমরা ইকো হয়েছে। বা তোরা যে কোনো একটা মেজার করবি। আচ্ছা, এটা বলছি এখানে স্যার আপনি বলছেন যে পয়েন্টের তখন মানে যাওয়া আসা মিলে তাহলে হচ্ছে এস তো অরপিএম হওয়া উচিত। এ হালাকু 2 দিছি না? ও আচ্ছা, গৌরী আব্বা, বুঝছি তো নাকি? বা তোমরা যেভাবে হোক মেজার করতে পারবা। আমি কি অঙ্কটা বুঝাতে পারছি স্যার? আবার এগুলো খুবই মজাদার জিনিস, এগুলো একটু মজা করে তোমরা যদি পড়ো। বেশি মজা। হ্যাঁ, তোর ভিডিওটা আম্মুর কাছে পাঠাচ্ছি, তাহলে জরি না না? হ্যাঁ, এটা দিয়ে ভাই। আমরা বুঝি। যাই হোক, আমরা সাউন্ড চ্যাপ্টারটা পড়লাম এবং কিছু রোমান্টিক কথাবার্তা বলে ফেললাম। ঠিক আছে স্যার, তাহলে আমাকে কয়েকটা অঙ্ক করে দেন এবার। স্যার, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তুই এত বুঝিস কেন বাবা? তাই তো, আসলে তুই ভালো বুঝিস। আগে আমি 2-3টা অঙ্ক দেই, এমনি বেসিক অঙ্ক দেই, তারপর বা ওখানে যাবো, আজকে বইয়ে না যাই, ঠিক আছে? ওকে, আমি মনে হয় আমার কথাগুলো বুঝাতে পারছি তোদের। গুড। আমার জান, তুমি কি বুঝছো? মজা লাগছে না? কত বের করবা? 2 নম্বর কথা, ধরো 357 মিটার পার সেকেন্ডের থিটার মান বের করবা, বা প্রত্যেকটা একটা করে অঙ্ক করতে হবে। তারপর 3 নম্বর হলো থিটার মান -28 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, ওইখানে ইকো হওয়ার জন্য, এই ইকো বানান বলতো, ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স বের করো। তোমরা কি কোশ্চেনগুলো বুঝতেছো তো নাকি? বা থিটার মান এত ডিগ্রি সেলসিয়াসে ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স হোয়াট? ওকে, এইভাবে কোশ্চেনগুলো তুলবি। 4 আর কি দেওয়া যায়? একটা ফিগার দিই।
এ আর বি, এটা কত মিটার দিব? বল বল কত দিব? 16 মিটার। আচ্ছা 16 মিটার দিলাম। থিটার মান কত দিব আপা? -5। এখানে ইকো হবে কিনা? ঠিক আছে, এই কটা অঙ্ক করো বা বুঝছো না অঙ্কগুলো? সবগুলো অঙ্ক করবা।